এখন সলভ করব প্রবলেম 4। প্রবলেম 4-এ দেওয়া আছে কনসিডার লজিক্যাল অ্যাড্রেস অফ এ প্রসেস ইজ 118 বিটস। লজিক্যাল অ্যাড্রেস কী জিনিস সেটা আমরা প্রবলেম 1-এ দেখে আসছি, মানে একটা বাইনারি অ্যাড্রেস, বুঝছো? যে এই প্রসেসটার জন্য আমরা যে অ্যাড্রেসগুলো পাবো বলা আছে সেই বাইনারি অ্যাড্রেসগুলো হবে 118 বিটস, তার মানে 118টা ডিজিটের। তার মানে ধরো এটা যদি আমার একটা নাম্বার হয়, বাইনারি নাম্বার, এখানে ধরো অনেকগুলো আছে এরকম ডিজিট, এখানে টোটাল ডিজিট আছে 118টা। এটা হচ্ছে আমার একটা লজিক্যাল অ্যাড্রেস, বুঝছো? আর বলা আছে তারপরে লাইনে কি, দ্য পেজ সাইজ অফ দ্য সিস্টেম ইজ 16 কিলোবাইট। পেজ সাইজ কী জিনিস? ওই যে মনে করো যে আমার প্রবলেম 1-এও ছিল পেজ সাইজ, একটা পেজ সাইজ দেওয়া থাকবে, মেনশন করা থাকবে, এটা প্রবলেমের এই পুরোটুকু অংশের জন্যই খাটবে। এখানে ছিল 2 বাইট প্রবলেম 1-এ, আর প্রবলেম 4-এ সেটা হয়ে আছে হচ্ছে 16 কিলোবাইট। তো দেখো প্রবলেম 1-এ ছিল হচ্ছে বাইট, আর প্রবলেম 4-এ হয়ে আছে কিলোবাইট। এখন কিলোবাইটটাকে আমার বাইট বানিয়ে নিতে হবে। আমরা এই ধরনের প্রবলেমগুলোতে কখনো কিলোবাইট রাখি না, সেগুলোকে বাইট বানাই। কনভার্সনটা এখন করে নিতে হবে। কনভার্সনটা করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, কনভার্সনটার একটু সিস্টেম আছে আলাদা, মানে এই নিজে নিজেও করা যায়, এটা জাস্ট টেকনিক। 16 কিলোবাইট আছে না, এখন 1 কিলোবাইট মানে কত বাইট? 1024 বাইট না, 1024 বাইট। তো 16 গুণন 1024 বাইট, এইটুকু লেখার পরে এখানে একটা মজার ব্যাপার আমরা করতে পারি। এই যে 16টাকে 2 এর পাওয়ারে লিখতে পারি, এটাকে 2 এর পাওয়ারে লিখতে পারি। 16টাকে 2 এর পাওয়ারে লিখলে কত হয়? 2 টু দি পাওয়ার 4, আর 1024কে 2 এর পাওয়ারে লিখলে হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইটস। তাই যদি হয় তাহলে এখন এই দুটো যোগ হবে না, 4 আর 10, মানে পাওয়ার যোগ হয় মানে গুণের ক্ষেত্রে এরকম। তো 2 টু দি পাওয়ার তাহলে এখন 4 যোগ 10 হবে 2 টু দি পাওয়ার 14 বাইটস। তার মানে এটা আমার কি পেজ সাইজ, তাই না? এটা হচ্ছে আমার পেজ সাইজ তাহলে 16 কিলোবাইট অথবা 2 টু দি পাওয়ার 14 বাইটস, তাই না? এখন দেখি আর কি চাইছে বা আর কি দেওয়া আছে। সাইজ অফ ইচ এন্ট্রি ইন পেজ টেবিল ইজ 8 বাইট। তার মানে আমরা যে হচ্ছে একটা পেজ টেবিল বানাচ্ছি, মানে আমরা যে পেজ টেবিলটা এই প্রসেসের জন্য রাখতেছি, সেই পেজ টেবিলের প্রতিটা এন্ট্রির সাইজ হচ্ছে 8 বাইট। এটা আমার 1 নম্বর প্রবলেমে ছিল না, এই প্রবলেমে দেওয়া। মানে জাস্ট মাথায় রাখো যে হচ্ছে ইচ এন্ট্রি হচ্ছে 8 বাইট পেজ টেবিলের, ইচ এন্ট্রি ইন দ্য পেজ টেবিল। মানে পেজ টেবিলে আমরা যে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন যেটা রাখি, যে কী কী মনে আছে না, যে পি আর এফ, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার, এখানে একটা 1 2 3 4 করে অনেকগুলো যে রাখি, যতগুলো পেজ ততগুলো ফ্রেম। তো এই প্রত্যেকটা হচ্ছে 8 বাইট করে, এটাই মিন করছে, বুঝছো? যে ইচ এন্ট্রি 8 বাইট। আচ্ছা এটা বাদ দেই, মানে এটা এখানে লিখে রাখলাম, বুঝতে পারছো যে হচ্ছে 8 বাইট, সেটা হচ্ছে ইচ এন্ট্রি। এখন কি চাইছে বা কি বলছে আর, apply hierarchical paging বা two-level paging technique in order to fit the page of the process in the main memory and illustrate the logical address space আচ্ছা of the process including the necessary outer page bit, inner page bit and outside bits of every step during the paging technique। মানে বলছে যে এটা আমার এমন একটা সিনারিও, যে সিনারিওতে আমি 1 লেভেল পেজিং অ্যাপ্লাই করতে পারবো না, এই সিনারিওতে আমার সেটা এক্সিড করে যাবে, সেজন্য আমার 2 লেভেল বা হায়ারার্কিক্যাল লাগবে। কথা হচ্ছে হায়ারার্কিক্যাল আর 2 লেভেল একই জিনিস, সিনোনিমাস থিং। তো আমরা সেটা অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করার সময় এই নেসেসারি আউটার পেজ বিট, ইনার পেজ বিট, অফসেট বিট এগুলো দেখাবো। অফসেট বিট কীভাবে দেখাতে হয় সেটা তো আমরা জানি, তাই না? ওই যে পেজ সাইজ থেকে বের করতে হয়, পেজ সাইজের মনে আছে না, ওই যে আমরা 1 নম্বরে প্রবলেমে শিখছিলাম 2 এর পাওয়ারে কি আসে, 2 এর পাওয়ারে যেটা আসবে আমি লাস্ট থেকে ততগুলো ডিজিট নিব, মনে আছে না? তো সেটা ছিল আমার অফসেট বের করার সিস্টেম। তো আমরা ওই সিস্টেমটা এখানে ফলো করব একটু মডিফাই করে। চলো শুরু করি। আমরা আগে অফসেট বিটটা বের করি। অফসেট বিটটা কীভাবে বের করতে হয়? ওই যে প্রথমে পেজ সাইজটা আমার লাগে, পেজ সাইজ যেটা ছিল সেই পেজ সাইজটাকে 2 এর পাওয়ারে লিখতে হয়। আমরা লিখছি না, 2 টু দি পাওয়ার 14 আসে। তার মানে এই যে 14 আসলো, তার মানে লাস্ট থেকে এই 14 ডিজিটটাই হবে আমার অফসেট। লাস্ট থেকে 14 ডিজিট হবে অফসেট। লাস্ট থেকে 14 ডিজিট
কার লাস্ট থেকে? ওই যে আমাদের যে হচ্ছে বাইনারি যে অ্যাড্রেসটা ছিল বা লজিক্যাল যে অ্যাড্রেসটা ছিল, দেখো লজিক্যাল অ্যাড্রেস 118 বিটের না, তো এইটারই লাস্ট থেকে ধরো যে এখানে 14টা বিট আছে, লাস্ট থেকে 14, এইটুকুটা হচ্ছে আমার অফসেট। বুঝতে পারছো বিষয়টা? প্রবলেম 1-এ কিন্তু আমার মোটামুটি অনেকটা এরকমই ছিল যে লাস্টে হচ্ছে কিছুটুকু থাকে অফসেট, বাকিটুকু থাকে পেজ নাম্বার। চলো রিক্যাপ করে আসি। দেখো প্রবলেম 1-এও যেটা ছিল যে আমরা এই যে বাইনারি নাম্বারটা, সেই বাইনারি নাম্বারের এই পেজ সাইজ কত ছিল? পেজ সাইজ ছিল 2 বাইট। 2 বাইটকে আমরা লিখতে পারি 2^1। 1 মানে কি? লাস্ট থেকে একটা ডিজিট নিয়ে সেটাই হবে আমার অফসেট। কার? এই যে বাইনারির। তো বাইনারির লাস্ট থেকে একটা ডিজিট নিয়েই সেটা আমার অফসেট। তো এই ক্ষেত্রে আমি এখন লাস্ট থেকে এই কি পাচ্ছি? 2^14, মানে লাস্ট থেকে আমার 14 ডিজিট, সেটা হবে আমার অফসেট। বুঝছো? তো এটাকে আমি এখন সুন্দর করে লিখি। ওটাকে যদি সুন্দর করে লিখি তাহলে হবে হচ্ছে ধরো এরকম যে এই যে পুরোটুকু আমার, এই পুরোটুকু না, একটু বড় করি, এটা মানাচ্ছে না। আজকে তাড়াহুড়োর মধ্যে আসছি, অনেক কাটাকাটি, অনেক হাতের খারাপ হচ্ছে। তো ধরো এইটুকু আমার এখানে 118টা বিট আছে, ওটাই 118টা বিট, এটা আমি কপি করে এখানে নিয়ে আসছি। 118টা বিট, তার মধ্যে লাস্টের 14টা হচ্ছে আমার অফসেট। বুঝছো? অফসেট হওয়ার পরে এখানে আছে কয়টা? পুরোটুকুতে ছিল 118, তাহলে 118 থেকে 14 বাদ দিই, কত হয়? 104 আসে, তাই না? তাহলে এখানে আসে 104। বুঝছো এখন? তো এখানে 104 আসে। এখন আমি যেটা করতে পারি, এখান থেকে শুরু হবে আমার ম্যাথের যে সেকেন্ড স্টেপ। এইটুকু তো আমার পরিচিত যে এইটুকু হচ্ছে অফসেট আর এইটুকু হচ্ছে পেজ নাম্বার। এখন যেটা বললাম, এখান থেকে আমার শুরু হবে ম্যাথের সেকেন্ড পার্টটা বা মেইন পার্টটা, যে অফসেটের পরে থাকে হচ্ছে একটা ইনার অংশ, তারপর থাকে হচ্ছে কিছু আউটার অংশ, মানে ইনার পেজ বিট আর আউটার পেজ বিট। তো সেগুলো কীভাবে বের করি? সেগুলো বের করার একটা নিয়ম হচ্ছে, আমরা বের করি আমার এখানে টোটাল কতগুলো এন্ট্রি থাকবে। তো আমাদের এখানে কাজটা হচ্ছে এই আমাদের একটা পেজে কতগুলো এন্ট্রি থাকতে পারে, টোটাল এন্ট্রিটা বের করা। এটা কেন বের করতে হয় এটা আমার নিজেরও জানা প্রয়োজন, বাট আপাতত ম্যাথ করার পারপাসে আমরা এইটুকু বের করতে হবে, সেজন্য বের করি। টোটাল এন্ট্রি কয়টা সেটা আমার জানতে হবে। তো টোটাল এন্ট্রিজ ইন এ পেজ, আমাদের পেজের সাইজ কত? পেজের সাইজ হচ্ছে 2^14। আর একটা এন্ট্রি সাইজ কত? একটা এন্ট্রি সাইজটা হচ্ছে, দেখো যে প্রশ্ন যেটা ছিল হচ্ছে 8 বাইট। 8 বাইট মানে কি? 2^3 বাইট। 2^3। তাহলে এই আমি মানে টোটাল এন্ট্রি আমি কীভাবে বের করতেছি বুঝতে পারছো? যে এটা হচ্ছে পুরো পেজের সাইজ আর এটা হচ্ছে একটা এন্ট্রির সাইজ। তার মানে এই পুরো পেজে এরকম কয়টা এন্ট্রি আসতে পারে সেটা আমরা বের করতেছি। 2^14 আর এই 8 থেকে 2^3, মানে ভাগ, মানে আমরা ভাগ করে নিই ইউজুয়ালি যে একটা রুমে কতগুলো মানুষ থাকতে পারে, ব্যাপারটা ওইরকম। রুমের সাইজ ভাগ একটা মানুষের সাইজ, অনেকটা এরকম। বুঝতে পারছো? তো এটা আমরা বের করবো, এটা আমাদের লাগবে এই প্রশ্ন সলভ করার জন্য। এটার উত্তরে আসবে হচ্ছে, বুঝতে পারছো কি, 14 থেকে 3 বের করতে হবে, তাহলে 2^11। এখন 2^11 যে 11টা আসলো না, এই 11টা আমার এখন কাজে লাগবে। 11 দিয়ে আমি এখন কন্টিনিউয়াসলি এটাকে হচ্ছে ভাগ করতে থাকবো। কীভাবে করব? এই যে দেখো, আমার এটা এই যে কেবিএস ম্যাম যেটা আমাদের ক্লাসে করাইছিল, যে এখানে 104/14 ছিল না, 104/14, এই যে 104/14 যেটুকু ছিল, ওখান থেকে এই যে 14 পরে আমি 104 থেকে 11 কেটে এখন 93/11 করে দিছি। 11 কেন বুঝতে পারছো? ওই যে আমরা বিয়োগটা করলাম, মানে ভাগটা করলাম, কি বলি। তো এখন 93/11 হয়ে থাকলো। এখন এই 93টাকে আমি আবার ওখান থেকে 11 কেটে নিলাম, 82 হয়ে গেল। ওখান থেকে আবার 11কে কেটে নিলাম, কাটতে অনেকগুলো স্টেপ পার করার পরে শেষে হয়ে থাকবে যে 5 এখানে, আর বাকি সবগুলো হচ্ছে এখানে 11, এখানে আরও অনেকগুলো আছে। বুঝতে পারছো? তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো যে এই 14 যেটা ছিল আমার লাস্টে, সেটা কি ছিল? অফসেট না? এটা ছিল অফসেট, আর এটা হচ্ছে আমার ইনার টেবিল, এর পরেরটা হচ্ছে ফার্স্ট আউটার টেবিল,
পরেরটা হচ্ছে সেকেন্ড আউটার টেবিল, এরপরে থার্ড ফোর্থ করে করে আমি সবগুলোই দেখাবো, সবগুলোই দেখাতে হবে। আর এটা হচ্ছে আমার লাস্ট আউটার টেবিল, সম্ভবত এটা হবে 9th আউটার টেবিল, সম্ভবত এটা আমার বের করে বুঝতে পারবো যে এটা ফার্স্ট আউটার টেবিল, সেকেন্ড আউটার টেবিল, থার্ড করে করে যেতে হবে। মনে রাখো অফসেটের পরে কিন্তু প্রথমটা কিন্তু ফার্স্ট আউটার টেবিল না, প্রথমটা হচ্ছে ইনার টেবিল। ইনার টেবিলের পরে তারপর এটা ফার্স্ট, তারপর এটা সেকেন্ড করে 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 আমি লাস্টেরটাতে বলবো যে এটা হচ্ছে আমার সাপোজ, আই এম নট শিওর, যে 9th আউটার টেবিল। মানে এই জিনিসগুলো পরবর্তীতে লাগবে। আপাতত এই ম্যাথের জন্য কাজ শেষ, এখান থেকে শুরু করে এইটুকু দেখালে হয়ে যাচ্ছে। আর যে ক্যালকুলেশনগুলোর কথা বললাম এই পাশে যেগুলো ছিল অনেক হিজিবিজি মনে হচ্ছে, কারণ আমি দুটো একসাথে দেখাচ্ছি, কিন্তু নিজে নিজে খাতায় যদি এখন নোট করো বুঝতে পারবো যে এখানে আমি আসলে কীভাবে কী করতেছি।